শরীয়তপুর সদরের চন্দ্রপুর এলাকার আসমা আক্তার তার হাজবেন্ডকে গত মঙ্গলবার খুন করে প্রতিবেশীর ফ্রিজে খণ্ডিত করে গরুর মাংস বলে রাখার সময় পুলিশের হাতে ধরা পড়েছে। তার একটা বক্তব্য বলি, আমার জীবনে আমি একটা মশাও মারি নাই ভাই। আমার এই বয়সে আমি কারোর সাথে ঝগড়াও করি নাই, আমি বুঝি নাই তখন আমার কি হয়েছিল। আমি শয়তানের প্ররোচনায় পড়ে এরকম একটা কাজ করে ফেলেছি। পারিবারিক জেরের কারণে নিজের স্বামীকে হত্যা করে তারপরে খণ্ড বিখণ্ডিত করছে। পুলিশ জিজ্ঞেস করে কিভাবে খণ্ডিত করলেন, বলে চাকুর সাহায্যে। তাদের সংসারে 2টা ছেলে মেয়ে আছে, কিন্তু তিনি জানিয়েছে এই সন্তান তার আগের পক্ষের। এই যে একজন প্রবাসীকে হত্যা করে খণ্ডিত করে নদীর ধারে পুকুর পাড়ে বস্তায় ভরে ফেলে রেখেছিল এবং তারপরে কিছু অংশ পলিথিনে করে প্রতিবেশী ফ্রিজে গরুর মাংস বলে রাখতে গিয়েছিল। সেই অবস্থায় মানুষের যখন সন্দেহ হয়, প্রতিবেশীরা তখন 999-এ কল করে এবং পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে। মহিলা জানায় যে দরজার পাশে একটা রড রাখা ছিল, সেইটা দিয়ে প্রথমে হাজবেন্ডকে সজোরে আঘাত করে এবং আঘাতের পরে হাজবেন্ড সেখানেই মৃত্যুবরণ করে। আর সেই লাশ লোপাট করার জন্য সে প্রথমে ঠান্ডা মাথায় সেই লাশটাকে খণ্ডিত করে, চাকুর সাহায্যে খণ্ড বিখণ্ড করে বস্তায় ভরে পলিথিনে ভরে নদীর পাড়ে, খালের পাড়ে, পুকুর পাড়ে এখানে ফেলে এবং কিছুটা অংশ প্রতিবেশী ফ্রিজে গরুর মাংস বলে রাখার চেষ্টা করে। বুঝতে পারছেন একজন মহিলা কতটা ডেঞ্জারাস হলে এরকম কাজ করতে পারে। প্রথম পক্ষের স্বামীর সাথে সে সংসার করতে পারেনি, প্রবাসী একজন ছেলেকে সে পটিয়ে বিয়ে করেছে এবং তার নিজের 2টা সন্তানও আছে। পরবর্তীতে দ্বিতীয় পক্ষের স্বামীকে খুন করে নিজে কিভাবে কি করলো সেটা আবার পুলিশের কাছে খুব সুন্দরভাবে স্বীকার করতেছে। আর সে বলতেছে সে নিষ্পাপ, সে জীবনে একটা মশাও মারে নাই। আল্লাহ, মানে কি যে আর ঘটবে আর কি যে দেখার বাকি আছে এটা শুধু আল্লাহই ভালো জানে। এই মহিলার কি শাস্তি দাবি করছেন একটু কমেন্ট করে জানাবেন।